ভোট পরবর্তী হিংসায় ইন্দাসে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিজেপির। ভোট পর্ব মিটতেই ভোট পরবর্তী হিংসা ইন্দাস ব্লকের করিসুন্ডা গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জয়নগর গ্রামে নির্বাচনের জন্য লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল জানান, বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে ঝামেলা পাকানোর জন্য রাতের বেলায় ইন্দাসে যান এবং তার সাথে তার কিছু দুষ্কৃতী বাহিনী ছিল। তারা রাতের অন্ধকারে জয়নগর গ্রামে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। এটাই বিজেপির কালচার, তাদের কালচারকে ধিক্কার জানায়। বিষয়টি নির্বাচন কমিশনারের কাছে জানানো হবে। সুজাতা মণ্ডল জানান, এই ঘটনা বিজেপি প্রার্থীর ইন্ধনে হয়েছে তার মনে হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি এই ধরনের কাজ করে না। কোন রাজনৈতিক দলের দলীয় পতাকা নিচে পড়ে থাকলে বিজেপি কর্মী তা তুলে দেয়। তৃণমূল হারছে 4 তারিখের পর বুঝতে পারবে। আর সুজাতা মণ্ডল এই ধরনের কথা বলবে কারণ তৃণমূল তাকে টিকিট দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনাই। না, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের ভারতীয় জনতা পার্টির লোক কোনোদিনই কোনো জায়গায় পতাকা ছেড়ে পুড়িয়ে দেওয়া হবে না। আমরা বরঞ্চ যে কোনো দলের, আমাদের কোনো কর্মী যদি কোনো দলের পতাকা নিচে রাস্তায় পড়ে থাকে, সেটা সরিয়ে রাখার কালচারই আমাদের মধ্যে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, আর ওরা হারছে, যার জন্য ওরা এইসব ন্যারেটিভ শুরু করেছে। 4 তারিখের পরে বুঝতে পারবে তার যে কি অবস্থা হচ্ছে। দেখুন, সুজাতা মণ্ডল একথা বলতে বাধ্য, কারণ তাকে টিকিট দিয়েছে তৃণমূলের। তো এইসব কথার ব্যাপার না, আসল কথাটা হচ্ছে আর একটু ভালো করে খোঁজ নিন। যেটা ওনারা বলতে পারবেন না, সেটা হচ্ছে ওনাদের গোষ্ঠীর লোকরাই এইসব জিনিস ঘটিয়েছে। এই পতাকা ছেঁড়া, মানুষ খুন করা, বদমাইশি করা, মেয়েদের ধমকানো এইসব কালচার তৃণমূল কংগ্রেস, এসব কালচার ভারতীয় জনতা পার্টি। দেখুন, গতকাল আমি ওই বস্তিতে গিয়েছিলাম। আমারই একজন সহকারী সহকারীর ওটা ভোটদান কেন্দ্র। তো তিনি আমাকে বললেন, ম্যাডাম তাহলে আপনি তো ঘুরেই বেড়াচ্ছেন, যখন তাহলে আমিও ভোটটা দিয়ে আসি আর আপনারও এলাকাটা দেখা হয়ে যাবে। তো সেখানে দেখলাম দুধারে অসম্ভব সুন্দরভাবে আমাদের দলের পতাকা লাগানো ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল এবং দুধারে সারি সারিবদ্ধভাবে। কিন্তু গতকাল রাত্রে বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে এবং ইন্দাস থেকে উনি ব্যাপক ভোটে পরাজিত হবেন বুঝতে পেরে উনি ঝামেলা পাকানোর জন্য উনি কিন্তু রাত্রেবেলায় ইন্দাসে পৌঁছন এবং সেখানে তার কিছু দুষ্কৃতীরাও তাকে কি বলবো তার সঙ্গে থাকে। তারপরে হঠাৎ করে আমার কাছে খবর আসে যে তেঁতুলমুড়ির ওই সুন্দর সাজানো যে পতাকা সমৃদ্ধ যে বুথটা, সেখানে সমস্ত পতাকা বিজেপির লোকজন ছিঁড়ে পুড়িয়ে দেয়। এভাবে কি বিজেপি জিততে পারবে? বিজেপি নিজের হার নিশ্চিত বুঝতে পেরে আজকে আমাদের দলের পতাকাকে পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে দিয়ে যে অসম্মান উনি করেছেন, এতে বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী বা বিজেপির কর্মীদের বা নেতৃত্বদের কালচার। আমরা ধিক্কার জানাই, কিন্তু আমরা এই পথে যাব না। নির্বাচন কমিশনকে আমি আজকেই জানাবো যে এই ধরনের কাজ হবে কেন। ভোট মিটতেই সময় পেল না, এখনো পর্যন্ত স্ট্রং রুম সিলড হয়নি, তার মধ্যে ঘটনা ঘটবে কেন? এবং সর্বোপরি গতকাল মধ্যরাত পর্যন্ত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য, হুমকি ধমকি অসভ্যতা করার জন্য উনি কালকে ইন্দাসে গিয়েছিলেন এবং ইন্দাসে বিভিন্ন জায়গায় অশান্তি পরিবেশ সৃষ্টি করেছেন। এটা ওনারই ইন্ধনে হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস।